স্টার্ট শুরু করব। তাহলে কোথায় যাব? ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, এখান থেকে আমাদের যেখানে রাখছি এটা ওপেন করার পর ওকে করবো। একটু আমাদের যত রক হয় নিয়ে নিলাম। নেওয়ার পরে দাগ নাম্বার ধরছিলাম এটা, আমরা এটা এনে করলাম। তাহলে আমরা এইটার আশেপাশে কিছু দাগ নাম্বার, রাস্তা, এগুলো সব কিছু অ্যাক্সেস করে নেব। এটা করার জন্য আমরা পলিলেন নিব, পিএলএনটা আমরা অর্থমোডটা উঠে দিব। তাহলে আমাদের অ্যাক্সেস করতে সহজ হবে। যত স্লোলি করবো তত স্মুথ হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা এভাবে আসতেই করে এটা দ্বারা আছে কথাটা এটা দেওয়া বেরোলাম কমান্ড থেকে, আবার কমান্ড চাপলাম, আমি মাউস চাপছি রে ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আবার দেখছো মাউসের রুল বাটন চাপলে দেখা যায় যে কি কি হচ্ছে না হচ্ছে। তাহলে দুইটা শেষ। এরপরে আমাদের ধরো এইটাও নিব, এটাও নিব, এইগুলো এই কয়েকটা নিব। তাহলে এখান থেকে আবার শুরু করে স্পেস মানে কমান্ড তো আমি আর চেঞ্জ করে নিই। আবার তাহলে কালকে শনিবারে আসবে নাকি তোমরা? শনিবারে আসলে তাহলে একসাথে নিলে ওই একটা ক্লাস আছে, ওইটা হচ্ছে লেআউট প্ল্যানটা, লেআউট কীভাবে করবা, সেটব্যাক কীভাবে বের করবা, তাহলে একসাথে দেখা দিলাম। শনিবারে নতুন বেস আসবে আরেকটা, আর আসবে 12:45 সপ্তাহ। তাহলে মোটামুটি আমি নিয়ে নিছি, আর আশেপাশে কি আছে না আছে এটা তো সহজ, অনেক সময় আরও বাঁকা টাকা থাকে, বোর্ড টোড এগুলো থাকে। এরপরে আমার এখানে এটা হচ্ছে রাস্তা, আর এটা এবার আমি কী করি, একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট তো আছে, তোমরা তো দিতে পারো। এখানে হচ্ছে দাগ নাম্বারটা 65-62, 65-62, আর এটা হচ্ছে 63, আর এটা হচ্ছে 64, আর এটা 75, এটা হচ্ছে 66, 65-62। পৌরসভা, এটা পৌরসভায় দেখাইতে হবে, না হলে তোমার এটা প্ল্যান, তোমার বাড়ি করতেছো, এটা কোথায় করতেছো, কাগজে কলমে যদি ঠিকভাবে না থাকে তোমাকে পাস করতে দিবে? এটা না দিলে তো তোমার প্ল্যান আটকে গেছে, তোমার অনুমোদন আটকে গেছে। এটা কিন্তু আমাদের বাস্তবিক ধরো ওয়ার্কিংয়ে কোনো কাজ নাই, শুধু পৌরসভার ক্ষেত্রে কাজ। আমরা তো পৌরসভার জন্য একটা আলাদা শিট করেই, আরেকটা হচ্ছে কাজের জন্য আরেকটা করি। তো এটা যেভাবে সত্যতা যেভাবে আছে ওইভাবে লিখে দিই। আমরা এবার এটা লাগতেছে না, আর দাগ নাম্বার এটা না, এটা হলে আমরা এটাকে হ্যাচ করে দিব। হ্যাচ সেন্টার দিয়ে হ্যাচ ক্লিক করলাম, ওখান থেকে হ্যাচ চয়েস করো, এটা দিলাম, আর এখানে স্কেলটা আমি বাড়া দিলাম,
এই প্লটে তো বাড়ি করো, প্রপোজ প্লট। প্রপোজ ইয়ার আচ্ছা ঠিক করতেছি। প্রস্তাবিত প্লটের বাংলা জিরো এক লাইনে রাখতে চাচ্ছিলাম। না আমার এখানে এদিকে অটোমেট দিয়ে ডাউনলোড করলাম তাহলে সমস্যা আছে। যাই হোক, এটা দেখা দিলে দিচ্ছে না দিয়ে এরপরে এখানে আরেকটা বিষয় দেখবা, আমার ডিরেকশন কোন দিকে উত্তর দক্ষিণটা দেখাই, এখানে লিখে দিবা দেখে সিলেক্ট করে এটা কি কঠিন কিছু? মানে জানার ক্ষেত্রে, না জানার ক্ষেত্রে তো কঠিন আসছে না। এটা অনেকে জানে না, তুলতে জানে না। এটা এটা পারবা তো, সহজ কাজ না? এখন যদি তুমি বাস্তবিক ক্ষেত্রে একুরেট ভাবে মিলাতে চাও, চাও যে না আমার এটা বাস্তব যতটুকু স্কেচ করা অতটুকু ভাবে মিলাই, ধরো তুমি এটা আছে এখানে কত মাত্র 5 ফিট 7, তোমার বাস্তবে এই লাইনটা সোজা এবং ধরো এটা আছে 20 ফিট বা 15 ফিট, ধরো এই লাইনটা তোমার 15 ফিট, তুমি এটা এখন যদি স্কেল করো, আমি এটা স্কেল করি এসসি এন্টার, এখানে ধরলাম, এখানে ক্লিক করলা, করে এই রেফারেন্সে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এটা ক্লিক করলা, এটা কত আমি ধরছিলাম 15 ফিট, 15 ফিট 15 ফিট আছে, তার মানে এখন বাস্তবের সাথে এই জায়গাটা একেবারে মিলে স্কেল করে দিচ্ছি, তার মানে এখন আর সমস্যা নেই। এটা করলে ইচ্ছে, না করলে ইচ্ছে, কারণ দাগ নাম্বার দেখলে এটা আবার অনেক সময় কাজে লাগে, এই মেজারমেন্টটা অ্যাকুরেটও লাগে, যেমন আমরা যদি এটাতে কোনো ল্যান্ডস্কেপ ডিজাইন করি তখন লাগতে পারে না। তাহলে মোটামুটি এতটুকুই, শর্টকাটের ভিতরে সব শেষ করে দিচ্ছে।